इलाही तेरी चौखट पर भिखारी बन। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চিন্তক পরিবারের পক্ষ থেকে ফেনী যাত্রার আজকে দ্বিতীয় স্থানে আছি চাঁদগাজী ভূঁইয়া মসজিদে। ভাইয়ার কাছে আমাদের চাঁদগাজী ভূঁইয়া মসজিদ নিয়ে একটা প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে যে চাঁদগাজী ভূঁইয়া মসজিদ মানে যে নামটা, চাঁদগাজী ভূঁইয়া কে ছিল আসলে, আর তার কি অবস্থান এই জায়গাতে, তিনি কিভাবে? আচ্ছা, চাঁদগাজী ভূঁইয়া ছিলেন একজন মুঘল জমিদার। মুঘল শাসনামলে একজন জমিদার। উনি হচ্ছে প্রথমে 1635 সালের দিকে সোনাগাজীর দক্ষিণ এলাকায় আসেন। পরে ওই এলাকায় নদী ভাঙন শুরু হলে ওনার পরিবার লোকজন নিয়ে এখানে চলে আসেন। এই গ্রামের নাম হচ্ছে মাটিয়াগোদা। তো এখানে এসে উনি এরপরে নতুন করে জমিদারি স্থাপন করেন এবং এটা ছিল তার জমিদারি এলাকা এবং তার জমিদারি সীমানা ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল, এখান থেকে ত্রিপুরা পর্যন্ত। তো যেহেতু স্বাভাবিকভাবে তখনকার যে মুসলিম শাসক হতেন, জমিদার হতেন, আমির, তারা হচ্ছে সামাজিক জনকল্যাণমূলক কাজ করতেন। মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেন, ঈদগাহ নির্মাণ করতেন, দিঘি খনন করতেন। ওইটার অংশ হিসেবে তিনি এই মসজিদটা নির্মাণ করেন এবং এখান থেকে পাশে একটা দিঘি আছে, বড় দিঘি, চাঁদগাজী দিঘি নামে, সেটাও তিনি খনন করেন। এই মসজিদটা ছিল তার প্রতিষ্ঠিত মসজিদ। এখানে তার কবরও আছে, তার পরিবারেরও কারো কারো কবর আছে এবং তার বংশধররা এখন এই গ্রামে থাকে। চাঁদগাজী ভূঁইয়ার বংশধররা এখানে গ্রামে থাকে। তো মোট কথা তিনি ছিলেন একজন জমিদার মুঘল আমলে, কিন্তু স্বাধীন জমিদার, কারো অধীনস্থ না। জমিদাররা দুই ধরনের হতো, একটা হচ্ছে স্বাধীনভাবে শাসন করে, একটা হচ্ছে যে কোনো নবাব বা মুঘল সম্রাটের পক্ষ থেকে শাসন করেন। তো উনি ছিলেন স্বাধীন, আর উনি ছিলেন বাংলায় যে 12 ভূঁইয়া, 12 জন বিখ্যাত জমিদার, তাদের বংশধর। এই জন্য নামের শেষে ভূঁইয়া, চাঁদগাজী ভূঁইয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে মানে এই মসজিদটা কখন নির্মিত হয়েছিল এবং এই এলাকার জন্য এই মসজিদের ভূমিকা কী ছিল, বা ইসলাম প্রসারে এই মসজিদের অবদান আসলে কতটুকু? মসজিদ নির্মাণের সঠিক সময় জানা যায় না, তবে অনুমান যেটা করা হয় যে 1750 থেকে 1800 সালের মধ্যে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে, কারণ চাঁদগাজী ভূঁইয়া এই এলাকায় তখন অবস্থান করছিল। আর মসজিদের যদি সামাজিক ভূমিকা আমরা বলি, তাহলে মুসলিম বিশ্বে সব মসজিদের ভূমিকা এক। মানে আমরা প্রত্যেকটা মসজিদ ধরে আলাদা করে বলার কিছু নাই, সব মসজিদের ভূমিকা এক। মসজিদ একটা স্বাভাবিক একদম প্রথম ভূমিকা হলো এটা নামাজের জায়গা, এবং নামাজের জায়গা শুধু নামাজ না, এটা হচ্ছে মুসলমানদের ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা এবং রক্ষা করার একটা জায়গা। এরপরে যতদিন ইসলামী শাসন ব্যবস্থা ছিল ততদিন মসজিদ অনেকগুলো জিনিস করতো, যেমন কাজীরা কোথায় বসতেন? মসজিদে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মসজিদে নববীতে বসেই বিচার কাজ পরিচালনা করেছেন, এবং মুসলিম খলিফারা তারা শহরের জামে মসজিদ, বড় মসজিদে বসে বিচার কাজ পরিচালনা করতেন। এবং মুসলমানদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও একটা দীর্ঘ সময় পর্যন্ত মসজিদ কেন্দ্রিক ছিল, যেটা এখন আরব বিশ্বে আছে। শায়েখরা সেখানে 10 দিন মসজিদে বসে। তো এই মসজিদগুলো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি, যদি আমাদের কাছে তথ্য নাও থাকে, আমরা যেহেতু জানি সারা বিশ্বে মুসলমানদের মসজিদগুলোতে দর্শ হতো, তাহলে আমরা এটাও বুঝতে পারি যে এখানে ওই সময়কার আলেমরা যারা ছিলেন হয়তো সব বিষয়ে পড়াতেন না, যেটা দরকার সেই বিষয়গুলো তারা এখানে অবশ্যই পড়াতেন। তার মানে এটা একই সাথে একটা মসজিদ, আবার একই সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে এই মসজিদের হচ্ছে আপনি এটাকে একটা বিচারালয় বলতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে তখনকার যে সমাজ ছিল, তাদের সমাজটা ছিল, তাদের সামাজিক যে সমস্যাগুলো, এগুলো তারা স্থানীয়ভাবেই সমাধান করতো। যে কোনো দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, তো এগুলো কোথায় সংগঠিত হতো? মসজিদে এই বিচার কার্যগুলো তারা ফয়সালা করতেন। এরপর হচ্ছে দাওয়াতি ভূমিকা। মুসলিম আমলে যে সুফিরা ছিলেন, যারা মোবাল্লিক ছিলেন, মুসলমানদের মধ্যে দাওয়াতে কাজ করতেন, তাদের দুইটা জায়গায় কার্যক্রম পরিচালনা করতেন। হয়তো তাদের কোনো খানকা থাকতো, অথবা তারা মসজিদে কাজ করতেন। আর খানকা থাকলেও খানকা তো মসজিদ ছাড়া হতো না, খানকার সাথে অবশ্যই মসজিদ থাকতো। তার মানে এটা হচ্ছে দাওয়াতের একটা মার্কাজ আমরা বলতে পারি। এবং এই জায়গাগুলো থেকে তারা স্থানীয় মানুষের কাছে যেতেন, দিনের দাওয়াত দিতেন। আমাদের অঞ্চলে অনেক হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে। এই যে তারা ইসলাম গ্রহণ করলো, এটা প্রথম যে কার্যক্রম শুরু হলো সেটা কোত্থেকে? মসজিদগুলো থেকে। তার মানে হচ্ছে মসজিদের যে ভূমিকা সেটা মূলত বহুমাত্রিক। আমরা সাধারণত এখন যেটা আমরা দেখি, একটা চিত্র দেখি যে দিনে 5 বার যাবো এবং নামাজ শেষে বের হওয়ার আধা ঘন্টা পরে গেট লাগিয়ে দেওয়া হবে, কিন্তু মসজিদ মূলত এই জিনিস না। মসজিদ একই সাথে অনেকগুলো ভূমিকা পালন করে, এবং যদি মুসলমানদের কোনো সমাজকে সমৃদ্ধ করতে হয়, তাহলে মসজিদের আবার সেই বহুমাত্রিক ভূমিকায় ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। আমরা যে সীমাবদ্ধ জায়গা থেকে চিন্তা করি, এটা করলে মসজিদ থেকে যেই কার্যকারিতা এবং সমাজের উপর যে প্রভাব, এটা পরিপূর্ণ হয় না। ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে চাঁদগাজী ভূঁইয়া মসজিদ ফেনীতে ইসলাম প্রসারে কি ভূমিকা রেখেছিল? আচ্ছা, এটা আমাদের ওই যে আগের প্রশ্নগুলোর সাথেই সম্পর্কিত। আমরা একটা ব্যাপার এখানে বলতে হয়, সেটা হচ্ছে যে অনেক মসজিদ বা অনেক প্রতিষ্ঠান, সেটা সম্পর্কে দেখা যায় নির্দিষ্ট কোনো তথ্য নাই। যেমন এটা সম্পর্কে আপনি এমন কোনো তথ্য পাবেন না যে চাঁদগাজী মসজিদ, ভূঁইয়া মসজিদের মাধ্যমে কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা নির্দিষ্টভাবে কোথাও লেখা নেই। কিন্তু আপনি তো অনুমান করতে পারেন যে বাংলাদেশে, বাংলা অঞ্চলে অন্য মসজিদগুলো যেহেতু দাওয়াতি কাজে ভূমিকা রেখেছে, এটাও স্বাভাবিকভাবে ভূমিকা রেখেছে। এবং মুসলিম শাসনামলে মুসলমানদের মধ্যে নিজেদের দিন প্রচার করার যে আগ্রহ ছিল, সেটা আজকের মতো না। আধুনিক যেই সোসাইটিতে আমরা বসবাস করি, এখানে কিন্তু সবগুলো কাজ ভাগ করা। অর্থাৎ কেউ মনে করে দাওয়াতের কাজ শুধু তাবলিগওয়ালারা করবে, আমার দায়িত্ব না, বা আমি একজন সাধারণ মুসলমান, আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু মুসলিম আমলে কিন্তু মুসলমানদের চিন্তা জগৎটা এমন ছিল না।
সব মুসলমানই দায়ী, এবং হয়তো দায়ী অথবা দায়ী যারা তারা সহায়তাকারী, তাদের সাহায্যকারী। তো তার মানে আমরা ওই সকল বিষয়গুলো মাথায় রেখে বলতে পারি যে এই অঞ্চলগুলোতে ইসলাম, এই যে আমাদের ধরেন ফেনী নোয়াখালী অঞ্চলে আমরা কি দেখি, দিনদার মানুষ বেশি এখনও, এখানে মুসলমানদের পর্দা এটা অন্য জায়গার চাইতে বেশি। যদি কেউ উত্তরবঙ্গে সফর করে তাহলে পার্থক্যটা ধরা বেশি স্পষ্ট হয়। এগুলো প্রভাবটা এগুলো তো একদিনে হয় নাই। এই যে এখানে এত বেশি ধার্মিক মানুষ, এখানে মসজিদে এখনও এত বেশি মুসল্লি, মহিলাদের মধ্যে পর্দা এত বেশি, কুসংস্কার বেদাত তুলনামূলক কম ফেনী নোয়াখালী অঞ্চলে, এই ভূমিকাটা তো একদিন হয় নাই। এটা হয়েছে এই মসজিদগুলোর মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এখানে যে দিন সহি দিনটা প্রচার করা হয়েছে, মানুষকে দিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেটার ভূমিকা এবং ফলাফল হচ্ছে আমরা এখন ভোগ করতেছি। তো এটা হচ্ছে এই মসজিদ সহ অন্য যত মসজিদ আছে সব মসজিদের প্রভাব এটা ইসলাম প্রসারে। এই যে আমাদের আমাদের পূর্বসূরীদের যে রেখে যাওয়া ইতিহাস, এই যে আমাদের মসজিদগুলো বা আমাদের অতীতের স্থাপত্যগুলো আমাদের কাছে এখন যে স্মৃতি বহন করছে, এগুলো তো হচ্ছে আমাদের পূর্বসূরীদের যে মুসলিম সমাজের ইতিহাস। তো আজকে এমন কি সময় আসলো যে যার কারণে আমরা এই ইতিহাসগুলোর মুখোমুখি হচ্ছি না, অথবা আমরা এগুলো আমাদের কাছে অপরিচিত, বা আমরা এগুলোতে আমরা যেমন বিভিন্ন জায়গায় ভিজিট করতে যাই, ট্যুরে যাই, কিন্তু এই স্থানগুলোতে কেন আমরা আসছি না, বা এগুলো কেন আমাদের সাথে সম্পর্কযুক্ত না? আচ্ছা, এর একটা বড় কারণ হচ্ছে আমরা বসবাস করি একটা সেকুলার কাঠামোতে, এবং আমাদের পুরো শাসন ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের গণমাধ্যম, মিডিয়া, বুদ্ধিজীবী সব কিছু হচ্ছে সেকুলার কাঠামো। এবং সেকুলার কাঠামো কখনোই ধর্মীয় কোনো কিছু প্রমোট করবে না। আপনি যদি দেখেন যে বিভিন্ন পত্রিকা শুক্রবারে তারা ফিচার বের করে যে 10টি দর্শনীয় স্থান, কোথায় ঘুরতে যাবেন, সেখানে কি তালিকা দিবে। ফেনীতে যদি তালিকা করে তারা 10টা জমিদার বাড়ির কথা বলবে, নারায়ণগঞ্জে তারা তালিকা করলে 10টা জমিদার বাড়ির কথা বলবে, 2টা পুরনো মন্দিরের কথা বলবে, মসজিদের কথা কোনো বলবে না। আমাদের বাংলাদেশে মুসলিম আমলে যে বড় মাদ্রাসাগুলো ছিল, চাঁপাইনবাবগঞ্জে দর্শবাড়ি মাদ্রাসা, নওগাঁর মহিষন্তোষের মাদ্রাসা, সোনারগাঁয়ের শাহেখ শরফুদ্দিন আবু বকর মাদ্রাসা, আপনি নেটে সার্চ দেন, এগুলো নিয়ে তেমন আর্টিকেল পাবেন না। কিন্তু মুক্তাগাছা জমিদার বাড়ি লিখে সার্চ দেন, শত শত আর্টিকেল পাবেন, ভিডিও পাবেন, ব্লগ পাবেন, বুদ্ধিজীবীদের আলোচনা পাবেন। কারণ কি? কারণ রাষ্ট্র প্রমোট করে ওই জিনিসটাকে, সেকুলার কাঠামো প্রমোট করে, যেটা ইসলামী না, যেটা ধর্মীয় না, যেটা অন্যদের সাথে সম্পর্কিত। তো এই যে কাঠামোর এই সমস্যাটা না বুঝলে আমরা বুঝবো না যে আমরা কি হারাইছি। আমাদের চোখের কাছ থেকে অনেক কিছু আড়াল করা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কি এগুলো আলোচনা আছে? আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ইতিহাস পড়ানো হয়, সেখানে একটা মসজিদকে যদি থাকেও, সেখানে তারা পড়াবে কীভাবে? আমাদের পাঠ্যপুস্তক আমরা কি বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের আলোচনা আমরা পড়ছি ছোটোবেলায় বাংলা বইতে, সামাজিক বিজ্ঞান বইতে। সেখানে কি এটা 77টা গম্বুজ আছে, এতটা পিলার আছে এবং দৈর্ঘ্য এত ফুট, প্রস্থ এত ফুট, এভাবে লেখা। কিন্তু এই মসজিদের সামাজিক ইম্প্যাক্টটা কী ছিল, দাওয়াতি কার্যক্রম কীভাবে এখান থেকে পরিচালনা হতো, সেটার সম্পর্কে কোনো আলোচনা আছে? তার মানে তারা ধর্মীয় কোনো কাঠামোকে যখন উপস্থাপনা করে, সেটাকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মাপে। এটা একটা বিল্ডিং, এটার ভিতরে কোনো প্রাণ নেই, এখান থেকে আপনার নেয়ার মতো কিছু নেই, তারা উপস্থাপন করে সেইভাবে। তো এই হচ্ছে আমাদের পুরো কাঠামো আমাদের চোখের কাছ থেকে এগুলো আড়াল করে রাখছে। কোনো বুদ্ধিজীবীর আলোচনায় বাংলার মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্যগুলো তারা বলবে না, বললেও তারা একটা সাল হিসেবে বলবে যে অমুক শাসক এত সাল থেকে এত সাল শাসন করেছে, কিন্তু সেখান থেকে আপনার অর্জন কী এটা তারা বলে না। এটা হচ্ছে আধুনিক শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থা পুরো একটা সমস্যা। প্রথমত তারা 2টা কাজ করে, এক হচ্ছে যে আপনার ইতিহাসটাকে একেবারে আড়াল করবে, এটা সে আলোচনাতেই আনবে না। আর দ্বিতীয় হচ্ছে যদি আলোচনা আনেও এটাকে আপনার বর্তমানের সাথে সম্পর্কযুক্ত করবে না, আলাদা করে রাখবে। আপনি যখন জানলেন যে মসজিদে ধরেন এতগুলো পিলার আছে, তো আপনার বর্তমানে এটার ফায়দা কী? এই পিলারের সাথে আপনার বর্তমানে কোনো সম্পর্ক আছে? আপনার বর্তমানে সম্পর্ক তখন হবে যে এই পিলারের নিচে বসে কী হতো, এই পিলারের নিচে বসে দর্শ দিত, এটা আপনি জানলেই না আপনি বলেন তাহলে আমাদের এখন দর্শ দেওয়া দরকার, মসজিদ থেকে হালাকা করা দরকার। তো এটা হচ্ছে এই সেকুলার কাঠামোর এই পার্থক্য আমাদের বুঝতে হবে যে আমাদের ইতিহাস ঐতিহ্য হয়তো আড়াল করে, অথবা যেই দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে সেটা হচ্ছে বর্তমান থেকে আলাদা করে ফেলে, এটাকে আমরা আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক পাই না। আচ্ছা, এখন আমাদের এই চেপে রাখা ইতিহাসটাকে আমরা কিভাবে আবার পুনর্জীবিত করতে পারি? এটা উজ্জীবিত করার ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে আল্লাহর একটা বিশেষ নিয়ামত আমাদের উপর চলছে, এবং সেই নিয়ামতের নাম হচ্ছে ইউটিউব। এটা কেন বললাম? আপনি চিন্তা করেন, আজ থেকে 20 বছর আগে যখন ইউটিউব ছিল না, তখন আপনি ওই ব্যক্তির কথাই শুনতে পারবেন যাকে রাষ্ট্র প্রমোট করে। আপনি যত বড় আলেম হন, কোনো টিভি আপনাকে ডাকবে না, আপনি আপনার কথাটা পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র এটা অনুমোদন না করে, কোনো মিডিয়া অনুমোদন না করে, কোনো বুদ্ধিজীবীরা না চায়। আপনি যত বড় লেখক হন, প্রথম আলো যতক্ষণ আপনার লেখা না ছাপবে, আপনার কথা মানুষের কাছে কীভাবে যাবে? কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটা ভেঙে গেছে। আপনি চাইলে আপনার কথা মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনি যদি ব্লগ লেখেন, আপনি যদি ফেসবুকে লেখেন, আপনি যদি ইউটিউবে একটা ভিডিও দেন, এখানে আর অন্য কেউ আপনাকে আটকাতে পারবে না, একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত অবশ্যই। তো এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার, যে এখন আমাদের কথাগুলো, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, এটা আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এমন একটা সুযোগ আসছে যেটা আজকে 20 বছর আগে ছিল না। এবং আমরা যে আজকে একটু চেষ্টা করতেছি, এটা কিন্তু এটা একটা সূচনা বলতে পারি। আমরা আশা করব যে আমাদের ভিডিও যারা দেখবে বা অন্য যারা আছে তারা অনুপ্রাণিত হবে
আমাদের কাজটা যেন শুধু এখানে না থাকে, প্রত্যেকে যেন তার এলাকার মুসলিম ঐতিহ্যগুলোর কাছে যায়, সেটাকে অনুধাবন করার চেষ্টা করে। আমি বারবার একটা কথা বলি যে অনুধাবন করা জরুরি। তথ্য খুবই প্রাথমিক জিনিস। তথ্য তো আপনি নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন, চাঁদগাজী ভুঁইয়া মসজিদ কত সালে প্রতিষ্ঠিত, এটা উইকিপিডিয়ায় সার্চ দিলে পেয়ে যাবেন। কিন্তু মসজিদটার ভূমিকা কি, সেই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে বেশি জরুরি। এটা সাধারণত আমাদেরকে করা হয় না, আমাদেরকে তথ্য দিয়ে সন্তুষ্ট করে দেওয়া হয়। অনেকে বলবে যে ভাই বাংলাদেশের মসজিদের কথা আছে, প্রত্যেকটা নিয়ে উইকিপিডিয়া আর্টিকেল আছে, কিন্তু সেই আর্টিকেল কি পিলারের আলোচনা, সেই আর্টিকেলে প্রাণ নাই, সেই আর্টিকেলে আপনি যে উজ্জীবিত হবেন মুসলিম হিসেবে, মুসলিম পরিচয় নিয়ে গর্ববোধ করবেন, সেটা নাই। তো এই জায়গা থেকে আমাদের দেখা উচিত। আর কাজের ক্ষেত্রে তো বললামই যে এখন এটা অনেক সুযোগ আসছে আমাদের সামনে। আচ্ছা, একটা বিষয় আমি বলি যে ধরেন কোনো ঐতিহাসিক জায়গায় গেলে আপনি ওই জায়গাটাকে কীভাবে দেখবেন বা কীভাবে দেখা উচিত। আপনি এখানে একটা এসে চিন্তা করেন যে আমরা যে পথে আসছি মহিপাল থেকে এই পর্যন্ত বা এই গ্রামে গত 1 কিলোমিটার যেটা আসছি, আজ থেকে 300 বছর আগে মসজিদ প্রতিষ্ঠার সময় তো গ্রামটা এমন ছিল? এমন ছিল না, অবশ্যই ছিল না। আমরা এখন যেমন কাঠামো দেখছি এমন ছিল না। কিন্তু এই যে জায়গায় আছি আমরা এটার ব্যাপারে বলতে পারি যে আজ থেকে 300 বছর আগে এমনই ছিল। কাজে তাহলে আপনি এখানে যখন আছেন তাহলে আপনি এটা কল্পনা করেন যে শুধু এই কাঠামোর ভিতরে চিন্তা করেন যে 300 বছর আগে জায়গাটা এমন ছিল। এই যে আমাদের সামনে যে এই গেটের মতো এখানে উঠে মুয়াজ্জিনরা আজান দিতেন, যেহেতু তখন মাইকের ব্যবস্থা ছিল না। তো এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি একটা জিনিস যখন দেখতেছেন এটাকে ওই সময় রেখে বিবেচনা করেন। আচ্ছা, এরপর আপনি দ্বিতীয় ধাপে চিন্তা করেন যে আমরা যেই পথে হেঁটে আসছি ওই সময় মানুষ এই পথে হেঁটে নামাজে আসতো, কিন্তু দুইজন মানুষ কি এক? আমরা যখন হেঁটে আসতেছি মসজিদে ঢুকতেছি আমাদের মাথায় নোটিফিকেশন চেক করার চিন্তা আছে যে বের হয়ে নোটিফিকেশন চেক করতে হবে, কিন্তু 300 বছর আগের মানুষের জীবন এত জটিল ছিল না। আমরা কিন্তু যেই পৃথিবীতে বাস করতেছি আমাদের পুরো জীবন ব্যবস্থা বদলে গেছে। পিটার হেসলেটের একটা বই আছে দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ লস্ট, আমরা যে পৃথিবী হারিয়েছি, এটা 60-এর দশকে লেখা। তো উনি ইউরোপকে দেখাইছেন যে ইউরোপের মানুষের স্বাভাবিক যে জীবন ব্যবস্থা ছিল, ঘুমের যে সময় ছিল, যে রুচি অভ্যাস ছিল, সব বদলে গেছে শিল্প বিপ্লবের পরে। আর এখন তো তাহলে আরও কত গেছে এআই এর যুগে আসার পরে। আপনি দেখেন আমাদের কিন্তু এখন ঘুমের সময়ের যেই ব্যবস্থা আজ থেকে 300 না 50 বছর আগে ফেনী মানুষের ঘুমের যে সিস্টেম এটা কি এমন ছিল? এত রাত পর্যন্ত আমাদের ছোটবেলাতে আমরা 2001-2 সালেই দেখছি যে সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে গেছে, বাচ্চারা আধা ঘন্টা পড়াশোনা করে সব ঘুমিয়ে গেছে। কিন্তু এখন তো মোটামুটি একদম গ্রামের ভিতরে মানুষ 12টা পর্যন্ত জেগে থাকে। তারপরে হচ্ছে যে আমাদের মস্তিষ্ক অনেক বেশি বিক্ষিপ্ত, আমাদের মাথায় প্রচুর ইনফরমেশন। যেমন ধরেন এই যে এখন যে নির্বাচন হচ্ছে, হাজার হাজার ইনফরমেশন প্রতিনিয়ত পাচ্ছি, কে কাকে বকতেছে, এবং একটা ইনফরমেশন দেখে আপনি ক্ষিপ্ত হচ্ছেন এক দলের উপর, পরেরটা দেখে আবার আরেক দলের উপর ক্ষিপ্ত হচ্ছেন। এই জটিলতাগুলো কিন্তু ওই সময় মানুষের ছিল না। ফলে এই মসজিদ দিয়ে আপনি যখন প্রবেশ করতেছেন আপনার মাথায় যে অস্থিরতা, আপনার চিন্তায় যে বিক্ষিপ্ততা, 300 বছর আগে একজন মানুষ যখন এখানে প্রবেশ করছে তার মধ্যে এটা ছিল না, তার মধ্যে একটা সুকুন ছিল। এবং সে যতক্ষণ মসজিদে থাকতো সে এখানে বিচ্ছিন্ন, সে এখানে ইবাদত করতেছে, কোনো শাইখের কোনো সুফির আলোচনা শুনতেছে, তার মধ্যেই বিক্ষিপ্ততা নাই। কিন্তু আপনি আমি কোনো মজলিসেও যদি থাকি, আমরা সবাই এর থেকেও বিচ্ছিন্ন না, আমাদের মাথায় কিন্তু আরও 10টা চিন্তা ঘুরতেছে, অনেক বেশি বিক্ষিপ্ততা আছে। তাহলে এটা হচ্ছে আধুনিক মানুষের জটিলতা এবং আধুনিক জীবন ব্যবস্থার সমস্যা। তো এটা আপনি মাথায় রাখতে পারেন যে আমি যেখানে আছি আমরা আসলে কি হারাইলাম, এটা বোঝা দরকার। আমরা যে জীবনে আছি এটা তো আসলে আজ থেকে 100 বছর আগে মানুষ যদি আমাদেরকে দেখতো বা 50 বছর আগে তারা আমাদেরকে পাগল বলতো। মানে আমাদের চিন্তা, আমরা যত অনর্থক বিষয়ে চিন্তা করি, আমাদের সময় যেভাবে কাটে, আমাদের ঘুমের রুটিন, আমাদের খাবার দাবার সব কিছু থেকে, তো এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার যে ঐতিহাসিক জায়গাগুলোতে গিয়ে আপনি এটা কল্পনা করেন এই মুহূর্তে যে আপনি এই কমপ্লেক্সটা তো 300 বছর আগে এমনই ছিল। এই ফটক দিয়ে মানুষ ভিতরে ঢুকতেন, নামাজ পড়তেন, কীভাবে পড়তেন, তাদের হাতে অনেক সময় ছিল। মসজিদে পড়ে নামাজ পড়ে বের হয়ে তারা একটু তিলাওয়াত করবেন, জিকির করবেন, দুটো কথা বলবেন। কিন্তু আধুনিক জীবনে তো আপনার সময়ই নেই, আপনার কর্মব্যস্ততা, মানে সারাক্ষণ কিন্তু আমরা গতিশীল একটা জীবনে আছি, প্রচণ্ড গতি, সবাইকে ছুটতে হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে ইতিহাসকে যদি পাঠ করার চেষ্টা করেন একটা জায়গায় গিয়ে, শুধু স্থাপনা না, ওই কয়টা ফুলের ডিজাইন আঁকলো, কী আঁকলো, এটা অবশ্যই এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক আলাপ, কিন্তু এটা তো সবার দরকার নেই। ওইখান থেকে আপনার কাছে বার্তা নেই, বার্তা যেটা সেটা অনুধাবন করা দরকার যে এই জায়গাগুলো আমাকে কী শেখায়। এখানে আমি যখন ঢুকছিলাম তো একটা জিনিস চিন্তা করছিলাম যে আজকে এই জায়গাটা একটু প্রাণহীন মনে হচ্ছে, কিন্তু যখন এই জিনিসটা বা অনেক মানুষের জনসমাগম ছিল বা প্রকৃত যারা এটা স্থপতি ছিল, তো ওনাদের সময়ে যে পরিস্থিতিটা ছিল সেটা কেমন ছিল, যে যেমন আজকে আমরা এখানে আসছি দেখছি, কিন্তু তখন এখানে একজন আলেম দার্স দিচ্ছেন বা তখন এখানে একজন এই যে গাজী যিনি ছিলেন সমাজের একজন নেতা ছিলেন, তো তখনকার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, মানে আমি এটা ফিল করার চেষ্টা হ্যাঁ, করছিলাম। এই ফিল করাটা জরুরি। এটা হলে আপনি সম্পর্কিত করতে পারবেন। এটা হচ্ছে কেমন, আপনি যখন আপনার দাদা বাড়িতে যান,
পুরনো একটা ঘর দেখেন যেখানে আপনার বাবা হয়তো বলে যে আমি এই ঘরে জন্মেছিলাম, পরে আমরা এই ঘরে করেছি, তখন আপনার কাছে যে একটা আত্মার সম্পর্ক মনে হয় না, এই জিনিসটা আমাদের এগুলোর সাথেও মানে চিন্তা করা উচিত, না হলে এটা অনেক দূরের জিনিস মনে হবে। এই জিনিসটা হচ্ছে ফিল করার জিনিস যে এটা তো আমার ঠিকানা। কারণ চাঁদগাজী ভূঁইয়ার এইসব লোকই হয়তো আজকে 300 বছর পূর্বে আপনার কোনো পূর্বপুরুষের সাথে সম্পর্কিত, আমাদের কারো আমরা হয়তো হতে পারে তাদের কারো বংশধর, অথবা তাদের কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক, কারণ 300 বছর আগে লোক আরও কম ছিল। তো এটাকে হচ্ছে অনুভূতি করার জিনিস, এটা অনুভব করার জিনিস। আর এটা অনুভব করলে তখন হচ্ছে ঐতিহাসিক জায়গায় যে আমাদের সফর করা, জিনিসগুলো দেখা, এটা হচ্ছে সার্থক হবে। আপনি যদি একটা জায়গায় সফর করলেন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলো, তাহলে এটা খুব বেশি সফল না। এই জন্য নির্মলেন্দু গুণের একটা কথা আছে যে তাকিয়ে থাকা, একটা হচ্ছে দেখা। মানে তাকিয়ে থাকলে একদম প্রাইমারি, আমি এক ঝলক তাকালাম কিন্তু কোনটাকে আমি বুঝলাম না। আর দেখা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি গভীরভাবে দেখি, ওই তিনটার কালার নীল সেটা বুঝতেছি, এখানে দেয়ালটার রং হলুদ সেটা বুঝতেছি, তাদের দেখা দরকার। ঠিক আছে, ইনশাল্লাহ। মসজিদে ঢোকার দোয়া পড়ে নিই সবাই। কিন্তু বড় মসজিদ যেগুলো ধরেন এই পুরো বারান্দা কিংবা ওই দেয়াল পর্যন্ত, যেমন রংপুরে একটা মসজিদ আছে, সেখানে এক গম্বুজ মসজিদ, তো সেখানেও আপনি একদম সামনে থেকে কথা বলে পেছন থেকে সেই আওয়াজে শোনা যাবে। মসজিদের সাইজ অনুযায়ী মনে হচ্ছে সেই সময়ে এই অঞ্চলে মানুষ খুব কম ছিল। না, তখন তো জনসংখ্যা অনেক কম ছিল, এই জন্য সুলতানি আমলে বেশিরভাগ মসজিদ দেখবেন ছোটো ছোটো, আর এগুলো তো হচ্ছে গ্রামের